আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে তিনটি কাজ আমাদেরকে প্রতিনিয়ত ধ্বংস করে, যে তিনটি বদঅভ্যাস থাকলে আমাদের সংসারে কখনো শান্তি ফিরে আসবে না, যে তিনটি বদঅভ্যাস আপনার ভিতরে বিদ্যমান থাকলে আপনার ঘরে বরকত নষ্ট হয়ে যাবে, যে তিনটি বদঅভ্যাস আপনার ভিতরে থাকলে প্রতিনিয়ত বালা মুসিবত আপনার পিছনে দৌড়াতে থাকবে। আসুন সেই তিনটি বদঅভ্যাস কি, যে বদঅভ্যাস গুলার কারণে প্রতিনিয়ত রোগ বালা মুসিবতে আমরা পড়ে রয়েছি, যে তিনটি বদঅভ্যাস থাকার কারণে প্রতিনিয়ত আমাদের সংসারে ঝগড়াঝাটি, বিভিন্ন কারণে অকারণে অশান্তি সৃষ্টি হচ্ছে, যে তিনটি বদঅভ্যাস থাকার কারণে আমাদের কামাই রোজগারে কোনো বরকত পাচ্ছে না। এমনও ভাই রয়েছে যারা অনেক টাকা মাসিক ইনকাম করে, কিন্তু মাস শেষে তারা কিছুই পাচ্ছে না। হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে টাকাগুলা ঢেলে দেওয়া লাগছে, নয়তো হাসপাতালে ভর্তি হয়ে টাকাগুলা ব্যয় করা হচ্ছে। অর্থাৎ এই তিনটি বদঅভ্যাস থাকলে না আপনার টাকায় বরকত পাবেন, না সংসারে শান্তি পাবেন, না আপনি সুস্থ থাকতে পারবেন। প্রতিনিয়ত আপনার পিছনে বালা মুসিবত, রোগ আপনার পিছনে লেগেই থাকবে। আসুন সে তিনটি বদঅভ্যাস থেকে পরিত্রাণ কিভাবে আমরা পেতে পারি। যে তিনটি বদঅভ্যাস আমাদেরকে প্রতিনিয়ত ধ্বংস করে, সর্বপ্রথম যে বদঅভ্যাসটি রয়েছে সেটি হলো মিথ্যা বলা। মিথ্যা এমন একটি মারাত্মক গুনাহ, হাদিসে পাকে এসেছে, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা সমস্ত পাপের মূল। এজন্য এক নাম্বার কথা হলো মিথ্যা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, তার ভিতরে তিনটি বদঅভ্যাস ছিল। এক, মিথ্যা বলা; দুই, চুরি করা; তিন, মদ পান করা। রাসূলের কাছে আয়েশা তার দিলের হালত যখন খুলে বলল যে, ওগো আল্লাহর নবী, আমার ভিতরে তিনটি বদঅভ্যাস রয়েছে, আমি এই বদঅভ্যাস থেকে মুক্তি পেতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি উপদেশ দিলেন, তুমি মিথ্যা বলো না, আর কিছুদিন পর পর আয়েশা আমার সাথে দেখা করো। ওই ব্যক্তি বাড়িতে চলে গেলেন। রাত্র যখন গভীর হলো, সে চিন্তা করলো, যাই চুরি করে আসি। আবার সে ভাবলো যে চুরি করলে তো রাসূল আমার প্রতি রাগান্বিত হবেন। আবার সাথে সাথে সে ভাবতে শুরু করলো যে আমি যদি এখন চুরি করি তাহলে তো আল্লাহর নবী দেখবে না। আবার সে ভাবা শুরু করলো যে যদিও দেখবে না, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কি চুরি করেছিলে, তখন তো আমি তার কাছে মিথ্যা বলতে পারবো না যে না, চুরি করিনি। তার কাছে সত্য বলা লাগবে, হ্যাঁ আমি চুরি করেছি। আর যদি সত্য বলা লাগে তাহলে চুরি আমার ধরা খাওয়া যাবে। আবার পরের দিন সে ভাবলো আজকে মদ পান করবো, মদের নেশায় সে বেকুল হইয়া রয়েছে। সে ভাবলো যে রাসূল তো দেখবে না। পরক্ষণেই সে এটা ভাবা শুরু করলো যে রাসূল দেখবে না বটে, কিন্তু রাসূল যখন জিজ্ঞাসা করবে তুমি কি মদ পান করেছিলে, তখন তো আমার বলা লাগবে যে হ্যাঁ আমি মদ পান করেছিলাম, মিথ্যা তো বলতে পারবো না। অর্থাৎ ওই ব্যক্তি রাসূলের কাছে ফিরে আসলো। আয়েশা বলল, আল্লাহর নবী, একটি মাত্র উপদেশ আমাকে চুরি থেকে বাঁচিয়ে দিয়েছে। আপনার একটি মাত্র উপদেশ আমাকে মদ পান করা থেকে বাঁচিয়ে দিয়েছে। সুতরাং আজকে থেকে আপনার হাত ধরে কথা দিচ্ছি, ও আল্লাহর নবী, আজকের পর থেকে আমি কখনো মিথ্যা কথা বলবো না। দুই নাম্বার যে বদঅভ্যাস রয়েছে সেটি হলো আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় না করা। আমরা সকলেই জানি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো অথচ নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তার নিয়ামত আমি আল্লাহ চিনে নেই। আর যে ব্যক্তি নিয়ামত পায়া শুকরিয়া আদায় করলো, তার নিয়ামত আমি বাড়ায়া দেই। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো না, তার নিয়ামত শুধু খালি চিনায় নেই না, তাকে কঠিন আযাবে গ্রেফতার করে।
এজন্য আপনি শুকরিয়া আদায় না করেন আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে। দেখুন আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে 24 ঘন্টায় আমরা লিপ্ত রয়েছি। 24 ঘন্টায় আল্লাহ তাআলা শুকরিয়া আমাদের আদায় করতে হবে। 3 নম্বরে যে কাজটি আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যদি নামাজ না পড়েন আপনার সংসারে শান্তি আসবে না, আপনার বিবির দ্বারা আপনি শান্তি পাবেন না, আপনার সন্তানের দ্বারা আপনি শান্তি পাবেন না, আপনার প্রতিবেশীর দ্বারা আপনি শান্তি পাবেন না, নৈতিক ক্যাম্পাসেও আপনি শান্তি পাবেন না। যেথায় যান না কেন কোনো জায়গাতে আপনার জন্য শান্তি বয়ে আসবে না। প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি সেক্টর আপনার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য 1 নাম্বার যে বদভ্যাস আমাদের ত্যাগ করতে হবে, মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার যে বদভ্যাস ত্যাগ করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। 3 নাম্বার যে বদভ্যাস আমাদের ত্যাগ করতে হবে সেটি হলো নামাজ ত্যাগকারী হয়ে জমিনে ঘোরাফেরা করা যাবে না। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়তে হবে। এটা হলো আল্লাহ তাআলার আইন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলো পথ টিভি চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।